কালীঘাটের ময় না, সত্যি কথা কয় না, এই তৃণমূল আর না। এই কালীঘাটের ডাইনি বিচার হতে দেয়নি, এই তৃণমূল আর না। শিক্ষামন্ত্রী ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ, এই তৃণমূল আর না। এই নোটবন্দির খেলায় মোদি গেছে ফেলায়, এই বিজেপি আর না। এই রাজ্যে যখন কৃষক মরে দিদি তখন ডান্স করে, এই বিজেমল আর না। জেনে গেছে জনতা চাকরি চোর মমতা, এই বিজেপি আর না। কৃষাণু ভদ্রের সমর্থনে লালঝড়। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমানের মেমারি বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কৃষাণু ভদ্রের সমর্থনে এক বিশাল মিছিলের আয়োজন করা হয়। রবিবার মেমারির শহর লাল পতাকায় ঢেকে যায় এই কর্মসূচিকে ঘিরে। মিছিলটি মেমারির হরিজন পাড়া থেকে শুরু হয়ে শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে মেমারি হাসপাতালে মোড়ে এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি মিছিলটি এক প্রকার জনসমুদ্রে পরিণত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য আবাস রায়চৌধুরী এবং পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সৈয়দ হোসেন সহ দলের একাধিক নেতৃত্ব। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সৈয়দ হোসেন বর্তমান সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং বামফ্রন্ট প্রার্থী কৃষাণু ভদ্রকে জয়ী করার আহ্বান জানান। তিনি দাবি করেন, মানুষের স্বার্থ রক্ষায় বামফ্রন্টই একমাত্র বিকল্প। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই মেমারি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং প্রতিটি দলই নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট নিউজ। বুথের দিনে, ভোটের দিনে যেমন পাহারা দেবেন ব্যালট বক্স, যাতে বুথ থেকে টিসিআরসি পর্যন্ত আপনারা পৌঁছে দিতে পারেন তার ব্যবস্থা করতে হবে। কোন কর্মী ঢিলে দিলে চলবে না। ওরা কারচুপি করতে পারে, ওরা ইভিএম পরিবর্তন করতে পারে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার। আমরা বর্তমানে যখন ইভিএম যাবে সেখানে আমাদের কমরেডরা পাহারায় থাকবেন এবং আপনাদের 17C ফর্ম নেওয়ার কাজ, ইভিএম পাহারা দেওয়ার কাজ, এই সমস্ত কাজে আপনাদের অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদের অভিনন্দন জানাই। আপনারা যেভাবে টানা পরিশ্রমের মধ্যে দিয়ে পশ্চিম বাংলাকে রক্ষা করার চেষ্টা করছেন,